আর কিছুদিন পরেই মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে লাতিন আমেরিকার দুই পরাশক্তি দল কলম্বিয়া ও আর্জেন্টিনার মুখোমুখি হবে দরিবালের শিষ্যরা। দীর্ঘ ১.৫ বছর পর জাতীয় দলে ডাক পেলেও আশি আশি করে আর হলুদ জার্সি পরা হলো না নেইমার জুনিয়রের। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল নেইমার জুনিয়রকে ১০ নম্বর জার্সি পরে মাঠে দেখার। নেইমারকে নিয়ে তৈরি হয়েছিল নানান পরিকল্পনা। আলোচনা হচ্ছিল কিভাবে খেলবেন নেইমার জুনিয়র। তবে এবার নেইমার না থাকায় প্রশ্ন তৈরি হয়েছে যে নেইমারের পজিশনে কে খেলবে, কেই বা নেইমারের অভাবটা পূরণ করবে। নেইমারবিহীন কেমনই বা হবে ব্রাজিলের স্কোয়াডের চিত্র, চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম গোলকিপিং পজিশনে এডারসন ছিটকে গেলে তার জায়গায় দলে এসেছে লিওনেল লুকাস পেরি। তাতে অ্যালিসনের বিকল্প ভাবার এখানে কোনো সুযোগ নেই। আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে অ্যালিসনই গ্লাভস হাতে দাঁড়াবেন। সেন্টার ব্যাকের দুই পজিশনে থাকবে গাব্রিয়াল মেগালেস ও পিএসজি এর মার্কুইনিয়স। স্টার্টিং 11-এ তারাই জুটি বাঁধবেন। তবে ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন মুরিলো, তবে তাকে সাব হিসাবেই মাঠে নামাতে হবে। লেফট ব্যাক পজিশনে বেড়েছে অপশন, এসেছে আলেক্স রান্দো, তবে গুলহার্মে অ্যারেনাকে দিয়েই স্টার্ট করানো হবে। লেফট ব্যাক পজিশনে ভ্যান্ডারসেনই থাকবে কোচের প্রথম চয়েস। 4-2-3-1 ফরমেশনে মিডে তেমন কোনো পরিবর্তন আসবে না। গারসন ও ব্রুনো গুইমারেসি গত কয়েক ম্যাচে ভালো খেলেছে, তারাই স্টার্ট করবে। তাদের সাব থাকবে আন্দ্রে ও জোলিংটন। তবে নেইমার দলে না থাকায় তার বিকল্প হিসাবে অ্যাটাকিং মিডফিল্ডার হবেন বার্সার পোস্টার বয় রাফিনহা। গতবার তিনি নেইমারের অবর্তমানে দলকে লিড করেছিলেন। ফাইনাল থার্ডে লেফট উইং পজিশনে থাকবে ভিনিসিয়াস জুনিয়র। এই পজিশনের যোগ্যতা তিনি অনেক আগেই কামিয়েছেন। রাইট উইংয়ে সাবিও অথবা রদ্রিগোকে দেখা যেতে পারে। নাম্বার 9 পজিশনে নেইমারের বদলে এসেছে এনরিক, তবে নাম্বার 9 হিসাবে মার্কাস খুনা অথবা পেদ্রো দুইজনের একজনই খেলবেন।